একটা সময়ের কথা সবুজে ঘেরা ছোট্ট এক গ্রাম ছিল। গ্রামের পাশেই ছিল এক ঘন অন্ধকার বটগাছের বন। গ্রামের মানুষজন রাতে সেখানে যেত না, কারণ কথিত ছিল সেই বনে এক ভূত বাস করে। ভূতটি নাকি মাঝরাতে বটগাছের ডালে বসে ভয়ঙ্কর হাসি দিত, আর তার চোখ জল জল করত আগুনের মতো। গ্রামে ছিল এক বুষ্টু ঠেলে, নাম রাহাত। সবাই তাকে ভয় দেখাত। একদিন রাহাতের এক বন্ধু বলল, রাহাত, তুই রাতে ওই বটগাছের দিকে যাবি না, না হলে ভূত তোকে ধরে নিয়ে যাবে। কিন্তু রাহাত বিশ্বাস করত না। সে মনে করত সবই মিথ্যে গল্প। এক রাতে সাহস করে সে বন্ধুদের বলল, তাহলে চল, আজকে রাতে আমরা ভূত খুঁজতে যাই। না, আমি যাব না। বন্ধুরা ভয়ে যেতে চাইল না, কিন্তু রাহাত একাই বনে ঢুকে গেল। চারপাশ অন্ধকার, ঝিঁ ঝিঁ পোকার শব্দে বন ভরে গেছে। হঠাৎ সে দেখল গাছের নিচে লাল আলো জ্বলছে। সে কাছে যেতেই ঠান্ডা বাতাস বইল, আর শীতল কণ্ঠে কেউ বলল, কে এসেছে এখানে? এটা আমার জায়গা। এখানে রাতে কেউ আসে না। তুমি কেন আসলে এখানে? ভয়ে থমকে গেল। বটগাছের ডালে সত্যিই একটা ভয়ঙ্কর ছায়া নড়ছিল। লম্বা চুল, সাদা পোশাক আর লাল চোখ। ভূত! রাহাত দৌড়াতে চাইল, কিন্তু পা কাঁপছিল। তখনই ভূত হাসল, কিন্তু পরক্ষণেই ভূতের রূপ পাল্টে গেল। ভয়ঙ্কর চেহারা মিলিয়ে গিয়ে দেখা গেল সে আসলে এক দয়ালু আত্মা। ভূত বলল, ভয় পেয়েছো? আমি তোমাদের ক্ষতি করি না। আমি এই বনের রক্ষক। যারা গাছ কাটে, পশু পাখিকে কষ্ট দেয়, আমি শুধু তাদের শাস্তি দিই। তুমি সাহসী, কিন্তু দুষ্টামি করলে বন আর গ্রাম দুইটারই ক্ষতিগ্রস্ত হবে। রাহাত অবাক হয়ে শুনল। ভূত আরও বলল, আমাকে তুমি প্রতিশ্রুতি দাও, তুমি গাছ কাটবে না, পশু পাখিকে কষ্ট দেবে না। রাহাত হাত জোড় করে প্রতিশ্রুতি দিল। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই করব। ভূত হাসি মুখে আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেল। সেই রাত থেকে রাহাত আর দুষ্টুমি করত না, বরং সে গ্রামে সবাইকে বলল, ভূতকে ভয় পেও না, বরং প্রকৃতিকে ভালোবাসো। বন আর পশু পাখি রক্ষা করাই আমাদের দায়িত্ব। গ্রামের মানুষ খুশি হল। ভূত ও বনের গভীরে শান্তভাবে রইল, আর কখনো কাউকে ভয় দেখাল না।